আমার নবীর ইন্তেকালের 14 দিন আগে রাসূলুল্লাহ বড় অসুস্থ। সফর মাসের 28 তারিখে আল্লাহর নবী মসজিদ নববীতে বলছেন, বাবারা আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে তো এত কষ্ট হচ্ছে যে নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ও আমার সোনার মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধে ভর দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে অন্যান্য বিবিরা এসে খেদমত করতে লাগলেন। হুজুর কোন বিবির ঘরে যেতে পারেন, এত দুর্বল। হযরত আবু বকর এই 14 দিন আমার নবীর পাশ থেকে দূরে যায়নি। নবীর পাশে আবু বকর পড়ে আছেন। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মওতের নির্দিষ্ট আমি আল্লাহ নিযুক্ত রেখে দিয়েছি। কারোর মওত 1 মিনিট পরে হবে না, কারোর মওত 1 মিনিট আগে হবে না। টাইম বাই টাইম মওত হবে। আমার নবীর মওতের সময় ঘনিয়ে এসেছে। হযরত আল্লাহ পাক আজরাইলকে বললেন, এখনি আমার নবী জান কবজ করুন, আবু বকরের সামনে ফেলে। হয়তো আবু বকর বেহুশ হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা আয়েশা, আমার নবীর পাশ থেকে দূরে যাবে না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। হযরত আবু বকর বাড়ি চলে গেছেন। আল্লাহ বললেন, ইয়া আজরাইল, শীঘ্র করে আমার নবীর জানটা কবজ করো, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই খবরটা আবু বকরের বাড়ি পৌঁছে দেওয়া হলো। আবু বকর ছুটে ছুটে এসে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করে নবীর চেহারা থেকে চাদরটা উঠাইয়ে নিয়ে আমার নবী দুই মুখে আবু বকর দুটো চুমা দিয়া চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও আল্লাহর নবী, আবু বকরের জীবনে পরিবর্তন। আপনার জীবনটা যদি বেঁচে যেত, আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ও গো রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। নবীর পাশে বসে ছিলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস বলেন, ভাই আবু বকর, আপনি কাঁদছেন? নবী এত করে বুঝিয়ে গেল, আপনি বুঝলেন না, আপনি কাঁদছেন। মসজিদ নববীর খবর রাখেন না। মসজিদ নববীতে বহু সাহাবী বেহুশ হয়ে পড়ে আছে। কোন কোন সাহাবী মসজিদ নববীর ভিতরে বোবার মতন পড়ে আছে। কোন কোন সাহাবী মসজিদ নববীর ভিতরে পাগলের মতন ঘুরছে। আপনার চোখে পানি যদি দেখে, বাকি সাহাবীগুলোর ধরে রাখা যাবে না। হযরত আবু বকর বড় জ্ঞানী, তাড়াতাড়ি চোখের পানিগুলো মুছে ফেলে হযরত আব্বাসকে সঙ্গে করে নিয়ে মসজিদ নববীর ভিতরে দেখে হযরত ওসমানের মতন জ্ঞানী সাহাবী, হযরত আলীর মতন পণ্ডিত সাহাবী বোবার মতন বসে আছে, কথা বলতে পারে না। হযরত ওমরের মতন কত বড় জ্ঞানী সাহাবী মসজিদ নববীর মিনারে মিম্বারের কাছে দাঁড়িয়ে তরবারি নিয়ে চিৎকার করে বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার তরবারি দিয়ে টুকরা টুকরা করে দেব। তার মানে ওমরের মাথা খারাপ। হযরত আবু বকর ভিতরে ঢুকে বলে, ওমর বসে যা, এই ওমর বসে দাও। মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল।
মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী রাসূল বহু নবী রাসূল দুনিয়াতে এসেছিল तमाम নবী রাসূলরা বিদায় হয়ে গেছে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে ওমর মাথা গরম করলে বললাম আমার নবী ইন্তেকাল করেছেন এই ওমর বসে যাও এখনি আমরা নেতা হারাইছে কার কথা মতন কাজ করব আগে নেতা নির্বাচন করো কোন হাদিসে লেখক বলেছেন হযরত ওমর ছুটে যায় আবু বকর হাত ধরে বলে ভাই আবু বকর আমার নবী সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসতেন আপনি জীবনে যে নবীকে ভালোবাসতেন আপনি আমাদের খলিফা আপনি আমাদের নেতা কোন হাদিসে লেখক বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের জড়িয়ে ধরে বলে ভাই আবু বকর কি আয়াত শোনালেন আপনি আমার নবীর বাল্য বন্ধু আপনি আমার নবীর যৌবনের বন্ধু আপনি আমার নবীর হিজরতের বন্ধু আপনি আমার নবীর সুখের বন্ধু দুঃখের বন্ধু ও ভাই আবু বকর আপনি আমাদের খলিফা কোন হাদিসে লেখক বলেছেন হযরত আব্বাস নবীর চাচা আবু বকরের ধরে বললেন ভাই আবু বকর আপনি জানেন না আমার নবী 14 দিন অসুস্থ ছিল কোন কোন ওয়াক্তের নামাজ আমার নবী ইমামতি করতে পারেন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবী ছিল কিন্তু আমার নবী আবু বকরকে আগিয়ে দিয়া হযরত আবু বকরের ইমামতিতে নবী আবু বকরের পিছনে নামাজ পড়ে আমার রাসূল আমাদের বুঝিয়ে দিয়ে গেছে নবীর পরে আপনি আমাদের নেতা সুবহানাল্লাহ আবু বকর আজ মুসলমানদের নেতা আবু বকর ঘোষণা দিয়েছে নবীর গোসল করা হযরত আলী নবীর গোসল দিয়েছেন কাফন পরিয়েছেন আবু বকর ঘোষণা দিয়েছেন ওই উঁচু জায়গাতে নবীর লাশ মোবারক খানে রেখেছেন সর্বপ্রথম আমার নবীর উপর আমার আল্লাহ পাক রহমত নাযিল করবেন তারপরে तमाम নবীরা রূহানি হালাতে নবী জানাজা পড়বে তারপরে সমস্ত সাহাবীরা তারপরে সমস্ত ফেরেশতারা নবী জানাজা পড়বে ওগো আমার নবী সাহাবীরা তোমরা দলে 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 নবী জানাজা পড়বে আমার নবীর জানাজা ইমাম হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে জানাজা হলো বিনা ইমামে জানাজা হলো আবু বকর ঘোষণা দিয়েছেন নবী যে জায়গায় শুয়ে থেকে ইন্তেকাল করেছেন ওই জায়গায় নবীর কবর বানাতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আমার নবীর জন্য কবর বানানো হলো কোন কোন হাদিসে লেখক বলেছেন নবীর কবরে 6 জন সাহাবী নেমেছেন মুসলিম শরীফের হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর কবরে আমরা 4 জন নেমেছিলাম আমি নবীর কবরে মাথা মোবারক বরাবর কবরে নেমে গেলাম আমার আব্বা নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বুক বরাবর কবরে নেমেছেন আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূলুল্লাহর পুরো মোবারক বরাবর কবরে নেমেছেন হযরত আলী আমার নবীর কদম মোবারক বরাবর কবরে নেমেছেন হযরত ইবনে আব্বাস
বলেন আমার নবী এই 3 দিন ইন্তেকাল করেছেন, কোন সাহাবীর চোখের পানি এই 3 দিনের ভিতরে ফুরাই না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আবু বকর আর আমার আব্বা নবী চাচা আব্বাস এরা দুজন এক বিন্দু কাঁদে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ये साच है गिलाते काबा जो जुदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो धन धन की खुशबू आती है। अल्लाहुम्मा सल्ले अला आला आले मुझे कुछ मिले ना मिले मोहम्मद मिले यानी ओ शय जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले आला आले सय्यिदना। যে কথা বুঝাচ্ছিল ইবনে আব্বাস বলছেন কবরে আমি, আমার বাপ, আমার ভাই আর হযরত আলী আমরা 4 জন নিয়েছি। হযরত আবু বকর উপরে পরিবেশন করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মাথা মোবারক খান আমার হাতে দিয়েছেন। ইবনে আব্বাস বলছেন আমি রাসূলুল্লাহর মাথা মোবারক খান আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আমার আব্বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বুকখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরুদুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী আমার নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরে যেই না কবরে শোয়াইলাম, আবু বকর ধৈর্য হারিয়ে ফেলেছে। আবু বকর চিৎকার করে কেঁদে ফেললেন, ইবনে আব্বাস আমার নবী চেহারা থেকে কাফনে কাপড়টা খুলে দাও, আমার নবীর চাঁদ চেহারাটুকু জনমের মতন দেখে নেয়। ইবনে আব্বাস বলে যেই না আমি নবী চেহারা থেকে কাফনে কাপড় খুলে দিলাম, অমনি হযরত আবু বকর আবার কেঁদে ফেলেন। ইবনে আব্বাস দেখো না আল্লাহ নবীর ঠোঁট দুটো বিড়বিড় করে, আমার নবী চোখের কিনারা দিয়ে পানি পড়ে। হযরত ইবনে আব্বাস বললেন আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পাচ্ছিলাম, নবীকে যেই না কবরে শোয়াইলাম, আমার নবী কবরে শুইয়া একভাবে বলি চলেছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। ও ছেলেরা মেয়েরা, আমার নবী সারা জীবন দুনিয়াতে আমাদের জন্য কেঁদেছে। নবী যুগ 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 ধরে হাজার হাজার বছর ধরে কবরে বসে আমাদের জন্য কাঁদে। কিয়ামতের দিন নবী আমাদের জন্য কাঁদবে। হতভাগা মুসলমানেরা সেই নবীর মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা দেয় না। গরম করে চট দেবো, হাই বস নাই বেরিয়ে যায়। ঠান্ডা মাথায় কথা শোনা রসুলের শানের আলোচনার মজলিসে বিরাট
এখানে বেয়াদবি করার জায়গা না। এই মুসলমান ভাইজানেরা, আমার রাসূলুল্লাহর কবর দেওয়ার সময় ওই আবু বকর একবার কেঁদেছেন। হযরতে আব্বাস ইবনে আব্বাস বলছেন, আমার আব্বা এক বিন্দু কাঁদেন না। নবীর কবরটা সুন্দর করে সমাধা করে হযরতে আব্বাস বাড়িতে গেলেন না, বিবি ছেলে মেয়েকে দেখলেন না। ফের ওযু করে মসজিদ নববীতে ঢুকে পড়ে কয়েক রাকাত নামাজ পড়ে হযরতে আব্বাস নবী চাচা আব্বাস চিৎকার করে কাঁদেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। আমার এই চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না, আমার এই চোখে মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না, আমার এই চোখে আল্লাহ কাবা শরীফ দেখতে রাজি না। যে চোখে নবীর দেখতে পাই না, আমি সে চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না। যে চোখে নবীর দেখতে পাই না, আমি সে চোখে মসজিদ নববী দেখতে রাজি না। যে চোখে নবীর দেখতে পাই না, সে চোখে মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না। যে চোখে নবীর দেখতে পাই না, সে চোখে কাবা দেখতে রাজি না। বুখারী শরীফের হাদিস এসেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি দেখলেন না, ছেলে মেয়ে দেখলেন না, মসজিদ নববী দেখলেন না, কাবা শরীফ দেখলেন না। এত কাঁদা কেঁদেছেন, আব্বাসের চোখ দুটো চিরতরে অন্ধ হয়ে গেছে। ও মুসলমানের ভাইজানেরা, মাথা ঠান্ডা করে শুনুন, মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদ নববীর মুয়াজ্জিন, পোটলা পুটলি বেঁধে নিয়ে বেলাল মদিনা ছেড়ে বেরিয়ে যায়। সাহাবীরা বলছেন, বেলাল কোথায় যাও? বেলাল বলেছে, মদিনায় নবীর দেখতে পাই না, আমি বেলাল সেই মদিনায় থাকতে রাজি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেল। 6 মাস পার হয়ে গেছে। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বুঝালে, বেলাল এত নিষ্ঠুর হয়ে গেল, আজকে 6টা মাসের ভিতরে আমার মাঝের একবার আসলি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিতে কাঁদিতে মদিনায় হাজির হয়ে গেছে। নবীর মাজার জিয়ারত করে মসজিদ নববীতে বসে আছে। দুপুর ঘনিয়ে এসেছে। দলে 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 সাহাবীরা মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। একদল সাহাবীরা বলে, বেলাল বহুদিন তোর আযান শুনি না, একটাবার আযান দাও। বেলাল আযান দিতে রাজি হলো না। একদল সাহাবী হযরত হাসান হোসেনের কাছে গেছে, আপনারা দুই ভাই বেলালকে আযান দিতে বলুন, মনে হয় বেলাল আপনাদের দুই ভাইয়ের কথা দূরে সরাবে না। হযরত বেলালকে যে হাসান হোসেন বললেন, ও বেলাল তোমার আযান দেওয়া লাগবে। বেলাল কেঁদে ফেললেন, আমাকে আযান দিতে বলবেন না, আমার আযান শোনার মতন মানুষ মদিনার জমিনে নাই, আমি আপনাদের কথা দূরে সরাতে পারবো না। আল্লাহর নবী বলেছেন, রাসূলে পাক বলেছেন, যে লোকটা হাসান হোসেনের মনে কষ্ট দেয়, সেজন্য আমার মনে কষ্ট দিল, আপনাদের মনে আমি কষ্ট দিতে পারবো না, তবে আমার আযান দিতে বলবেন না। হাসান হোসেন বলে, বেলাল তোর কোনো কথা শুনতে চাই না, শুধু নানাজির জামানার আযান শুনতে চাই। হযরত বেলাল উঠে পড়েছেন। হাদিস শরীফে এসেছে, 4 বার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল এই আওয়াজ দিয়েছে,
তামা মদিনা সাহাবীগুলো যুবকগুলো পাগলের মতন কাঁদিয়া দৌড়ায়। ওরে জিন্দা নবীর কবর দিয়েছিলাম, নবী কবর করে বার হয়ে পড়েছে নবী দেখার জন্য। সমস্ত মদিনার যুবকগুলো বিরিত মানুষগুলো দৌড়ায়। হযরত বেলাল যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তামাম মদিনার নারীরা হাড়ি উনানে ফেলে রেখে কচি কচি বাচ্চাগুলো কাঁদে, তাদের সকলকে ফেলে রেখে সারা মদিনার নারীরা নবী দেখার জন্য মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে না বলতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। একটু মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়, ত্রিভুবনে ওঠে মাতম, কে কে দেখবি আয়। আবু বকর কে দে সারা, ওমর হলেন পাগল পারা, ওসমান আলী নবীর শোকে বোবা হয়ে যায়। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়। আল্লাহুম্মা নবী সাহাবীরা আর সাহাবীদের বিবিরা, মদিনার মেয়েরা সব বলেন নবী পাগল ছিল। এ জামানার মেয়ে ছেলে এরা বলো দুটো পাগল, একটা টাকার পাগল আর একটা মদ্দালক পাগল। আমাদের সরকার সমস্ত মেয়ে লোকে মাসে মাসে 500 করে দিদি, এখন 1000 করে দিচ্ছে না? হ্যাঁ, এদিক যায় না, মাথা খারাপ। মেয়ে ছেলের মেজাজ এখন সব কারেন্টের মতো তেজ। ভালো কথা বলতে সহ্য করতে হইতে না, কারণ পকেট গরম। মেয়ে ছেলের এখন বাক্স গরম, মাস গেলে 1000 টাকা, কোনো খরচ নেই। ও কি দূষণ সর্ষের তেল কেনে কোনো দিন? সপ্তমদ্দালো কেনে দেয়, দুটো শাড়ি কেনে সপ্তমদ্দালো কেনে দেয়। টাকা সব বাক্স এখন গ্যাস গ্যাস করছে। ওর মেজাজ কারেন্টের মতন। নবীর মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা না দিলি সে মুমিন হতে পারে না। একটু মহব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ঝান্ডা বন্ধ ওড়াবো ফের বিশ্বময়। এই কালেমার মুজাহিদ হর জয় অভিমান কে ঠেকায়া, পড়ো কেটে পড় নিমাদ, চল ছুটে চল জিহাদ। জীবন দিব জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এখন নবী দিবসের মিলাদের মর্যাদা বেশি না নাকি? যেখানে আল্লাহ খুশি নবী খুশি। এই মাহফিল আগামী বছর আবার করা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। খরচ অনেক, তাবারক বানাতি প্যান্ডেল খরচ বহুত খরচ, ৫,০০০ ২,০০০ টাকা কেডা কেডা দেবেন তাড়াতাড়ি বলে। শিগগিরই বলে ২,০০০ ৫,০০০ টাকা কেডা কেডা দেবেন তাবারক বানাতি। কেউ বলবেন না নাকি আর বছর আর হবে না? নেই, শেষ। নবী দিবস পালন করবেন, আল্লাহ খুশি। আল্লাহ কেউ বলবেন নাকি ২,০০০ ৫,০০০ টাকা দেওয়ার মতন কেউ নেই এখানে? গরম টাকা দেওয়ার মতন লোক নেই নাকি? একজন বলেন দেখি।